হ্যালো এভরিওয়ান, আজকের গল্পে আমি আপনাদের শোনাবো দিরাং থেকে তাওয়াংয়ের পথে যাত্রা। দিরাং থেকে তাওয়াংয়ের যাত্রাটা কিন্তু কেবল একটি ভ্রমণ নয়, এটি একটি দারুণ অভিজ্ঞতা। অরুণাচল প্রদেশের এই দুটি জায়গা যেন স্বর্গের টুকরো। আপনি যখন দিরাং থেকে তাওয়াংয়ের দিকে রওনা দেবেন তখন পাহাড়ি রাস্তা, মেঘের খেলা আর ঝর্ণা আপনাকে মুগ্ধ করবেই। পথে পড়বে মিলিটারি আর্মিদের বহু বাংকার ও আর্মি মেমোরিয়াল হল, যা দেখতে দেখতে আপনি পাড়ি দেবেন প্রায় 140 কিলোমিটার পথ। তো চলুন আমাদের গল্প আমরা এখান থেকেই শুরু করি। মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দিরাং। এই মুহূর্তে আমি আছি দিরাংয়ের শান্তি ভ্যালিতে। কথাটা কিন্তু শান্তি ভ্যালি নয়, কথাটা হচ্ছে শান্তি ভ্যালি। আমি এই মুহূর্তে আছি শান্তি ভ্যালির ব্লুবার্ড রিসর্টের সকালটা খুব সুন্দর। আর এখানে তো জানেন যেহেতু অরুণাচল প্রদেশ, সেহেতু সকালটা অনেক আগেই হয়। আর আজ আমরা যাচ্ছি দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে। পথে পড়বে নানা সুন্দর সুন্দর জায়গা, সেই জায়গাগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা এগাবো দিরাংয়ের থেকে তাওয়াংয়ের পথে। আজকের ডেট হচ্ছে 11ই মে। টেম্পারেচার আজকের এখানে 14 ডিগ্রির মতন। আমি এই মুহূর্তে এগাচ্ছি ব্রেকফাস্ট টেবিলের দিকে, আর তারই মাঝে আমি আপনাদের সামনে আরও একবার তুলে ধরছি শান্তি ভ্যালি ব্লুবার্ড রিসর্টটি। চলে এসেছে ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টের শুভ নিয়ত হচ্ছে ব্রেড অমলেট আর আছে চা। আমি নিয়েছি পোহা। এত পোহা দিয়েছে যে আমি সকাল, দুপুর, বিকাল মানে খেয়েও শেষ করতে পারবো না, এই হলো বিষয়। আর ব্রেকফাস্টের জন্য কিন্তু আগের দিন রাতে আপনাদের বলে দিতে হবে যে আপনারা ব্রেকফাস্টে কী খাবেন। অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তো বন্ধুরা স্টার্ট করছি। আজকের সকালটা যে এত সুন্দর হবে তা সত্যি আমি আগে ভাবিনি। পাশ দিয়ে বয়ে চলেছে দিরাংচু, আর এত সুন্দর প্রকৃতির কোলে বসে আমি ব্রেকফাস্ট করছি, যা সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া। তবে সময় হয়ে এসেছে, তাই আর কি বেরিয়ে পড়লাম। আর ওই যে দেখুন সামনে শান্তি ভ্যালির গেট, আর যেখানে লেখা আছে থ্যাংক ইউ, ভিজিট এগেন। আমরা শান্তি ভ্যালি ছেড়ে বেরিয়ে এলেও শান্তি ভ্যালি এখনও আমাদের ছাড়েনি। দেখুন এখনও দূর থেকে কি সুন্দর ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। এত সুন্দর প্রকৃতি ছেড়ে কি যাওয়া যায়? না, সত্যিই যাওয়া যায় না। দিরাং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই শান্তি ভ্যালি। তবে যারা শুধু ভিউ পয়েন্ট কাউন্ট করতে ভালোবাসেন তাদের জন্য হয়তো শান্তি ভ্যালি খুব একটা মনোরম হবে না। তবে যারা প্রকৃতির রূপ দেখতে ইচ্ছুক তাদের কাছে শান্তি ভ্যালি হলো শান্তিনিকেতন। এগুলো সমস্ত হচ্ছে কমলালেবু গাছ। এই যে দেখুন দুটো তিনটে কমলালেবু এখনো হয়ে আছে। আপনার সামনে যে শহরটি এই মুহূর্তে দেখছেন সেটি হচ্ছে দিরাং শহর। আমরা এই মুহূর্তে দিরাংয়ের দিকে এগাচ্ছি। নিচের রাস্তাটা দিয়ে কালকে চলে গেছিলাম শান্তি ভ্যালি, আর তার আগে একটা রাস্তায় দিক দিয়ে কেটে যাচ্ছে। এই যে ওই দিকের রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, আর এই দিকের রাস্তাটা ধরে আমরা এগাচ্ছি দিরাংয়ের পথে। আমরা এই মুহূর্তে চলেছি দিরাং মার্কেটের ওপর দিয়ে। এই স্থানে রয়েছে প্রচুর দোকান এবং রয়েছে প্রচুর হোটেল ও হোমস্টে। আপনারা চাইলে দিরাংয়ে এসে এই স্থানে থাকতে পারেন। তবে এই মুহূর্তে আমরা এগাচ্ছি দিরাং মোনাস্ট্রির দিকে। আমি চলে এসেছি দিরাংয়ে অবস্থিত মোনাস্ট্রিতে। মোনাস্ট্রিটা এত সুন্দর দেখতে এবং এত বড় বিশাল আকৃতির জায়গা নিয়ে অবস্থিত। আর সব থেকে সুন্দর বিষয়, এই মোনাস্ট্রিটা থেকে চারদিকের পাহাড়ের ভিউ এবং এখানকার যে উপত্যকার ভিউ এত সুন্দরভাবে এনজয় করা যাচ্ছে, কি বলবো আপনাদের। আর 2017 সালে কিন্তু এই মোনাস্ট্রিটা তৈরি হয়েছিল। চলুন মোনাস্ট্রিটা আপনাদের ঘুরিয়ে দেখাই।
যাওয়ার পথে রাস্তায় পড়ে হট স্প্রিং, তবে কোনো কারণবশত আজকে এই গেটটি বন্ধ রয়েছে। এখান দিয়ে আমরা প্রবেশ করব, সেই গেটটা বন্ধ, তাই আপনাদেরকে আমি এটা দেখাতে পারলাম না। এই মুহূর্তে দিরাং নদীর পাড় ধরে এগাতে এগাতে আমরা চলে এসেছি এমন একটি স্থানে, যে স্থানটি এই ভ্রমণে অবশ্যই আপনারা দেখে নেবেন। এই মুহূর্তে আমি চলে এসেছি নিউ মাডাং ওয়ার মেমোরিয়াল এবং কামিং কালচার মেমোরিয়ালে। আর চলুন আপনাদের দেখাবো, এই জায়গাটি স্থাপিত হয়েছিল অক্টোবর 2024-এ। 1962-তে আমাদের যে সমস্ত বীর জওয়ানরা পরমবীর চক্র পেয়েছিল তাদের উদ্দেশ্যে কিন্তু এটা বানানো হয়েছে। আসুন দেখুন, এই যে এখানে আপনাদের দেখাচ্ছি সমস্ত যে রেজিমেন্টগুলো সেই সময় যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যেমন হচ্ছে রাজপুত, শিখ, দুগরা সমস্ত আছে দেখুন। আর এই সমস্ত রেজিমেন্টের সেনারাই কিন্তু সেই সময় যুদ্ধে গিয়েছিলেন। আর এখানে তো প্রচুর নাম, মানে শুধু সারাটা দিন ধরেও পড়া যাবে হয়তো এখানে দাঁড়ালে। দিরাং থেকে তাওয়াং যাবার পথে মেলংকং গ্রামে অবস্থিত রয়েছে এই মেমোরিয়ালটি, যা প্রায় 1.5 একর জায়গা জুড়ে অবস্থিত। আর এই মেমোরিয়ালটি সম্পূর্ণ পাইন গাছে ঘেরা। মেমোরিয়ালের মাঝে রয়েছে 25 ফুটের একটি চোরতেন, বড় ফেয়ার হুইল ও অশোক স্তম্ভ। সামনে রয়েছে কামিং কালচার হেরিটেজ মিউজিয়াম, চলুন উপরে গিয়ে দেখবো। কামিং কালচার অ্যান্ড হেরিটেজ মিউজিয়ামের মধ্যে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরের দৃশ্য আপনাদের আমি দেখাতে পারলাম না। এখানে একটি শো হয়, চলুন দেখি। শোটি হয় প্রায় 20 মিনিটের। এই শোটির মাধ্যমে আপনারা অরুণাচল প্রদেশের নানা কথা জানতে পারবেন, তবে এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না। আজ আমি আপনাদের আগেই বলেছি, আজ আমরা পার করতে চলেছি 140 কিলোমিটার পথ। আর এই পথ যেহেতু পাহাড়ি, তাই আমাদের এই পথে সময় লাগতে পারে 6 থেকে 7 ঘন্টা। তবে যেহেতু পথে পড়বে নানা টুরিস্ট স্পট, আর সেগুলি দেখতে দেখতে আমরা এগাবো তাওয়াংয়ের পথে, তাই আমাদের হয়তো সময় লাগবে 9 থেকে 10 ঘন্টা। আর এই মুহূর্তে আমরা যে পথটি দিয়ে এগাচ্ছি সেই পথের সৌন্দর্য ভাষায় বর্ণনা করার মতো নয়, শুধু জাস্ট আপনারাই দেখুন। আমরা আছি সাংকিতে, আর এখান থেকে 12 কিলোমিটার দূরে হচ্ছে বৈশাখী। আমরা সাংকি থেকে বৈশাখীতে গিয়ে এখন দাঁড়াবো, চলুন। আর এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যত তাওয়াংয়ের পথে গেছি ততই রাস্তার দুধারে বাড়ছে সেনা ছাউনি, পথ ধীরে ধীরে উঁচুর দিকে উঠছে। দিরাংয়ে আমরা ছিলাম 5200 ফিট উচ্চতায়, আর তাওয়াংয়ের উচ্চতা প্রায় ডবল, 10,000 ফিট মতো। তবে তার আগে আমরা পার করব 13,700 ফুট উচ্চতায় অবস্থিত শিলালেখ। বুঝতেই পারছেন আজকের পথ কতটা রোমাঞ্চে ভরা। এই মুহূর্তে পথটা সম্পূর্ণ বেগে ভরে গেছে, সামনে দেখা যাচ্ছেই না একদম। আমরা সম্পূর্ণ চলেছি বেগের মধ্যে দিয়ে। আমরা চলে এসেছি 11,246 ফিট উচ্চতায়। এই মুহূর্তে আমি চলে এসেছি বৈশাখীতে, আর বৈশাখীতে রয়েছে শিলা ব্যারিয়ার ডিফেন্সিং অফ নেশন। এখানে একটা খুব সুন্দর করে একটা সমস্ত লেখা আছে। আর এখানে কিন্তু ভিতরে গিয়ে দেখার কিছু নেই, সামনে রয়েছে একটা ক্যাফে এরিয়া, সেটাখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, সেটা মিলিটারিদের দ্বারাই পরিচালিত। এই হচ্ছে এখানকার সৌন্দর্য, রাস্তার উপরেই পড়ে এই জায়গাটা। এই মুহূর্তে আমরা বৈশাখী থেকে এগাচ্ছি, আর এই বৈশাখীতে ভিডিও করতে করতেই এখানে স্নোফলস কিন্তু শুরু হয়ে গেছে। আমরা কোনো রকমে গাড়িতে চলে এসেছি, আর এই হচ্ছে রাস্তা। এখান থেকে তাওয়াং দেখাচ্ছে 81 কিলোমিটার, জংফলস 43,
শিলা পাস হচ্ছে 11 কিলোমিটার। এই দিকে হচ্ছে শিলা লেক যাওয়ার রাস্তা, আর আমরা এখন টানেলের দিকে যাব, তাই এই দিক দিয়ে যাচ্ছি। আসার দিনে যাব, একটা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা রাস্তা দিয়ে আসবো। এইগুলো যে আপনারা গ্লাসে দেখছেন, এগুলো কিন্তু জল নয়, এগুলো কিন্তু কুচো কুচো বরফ। বৈশাখের পর থেকেই সম্পূর্ণ ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে। প্রকৃতি এখন শুধুই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অনবরত স্নোফলস হয়ে চলেছে। দিরাং থেকে তাওয়াং যাবার পথে রয়েছে দুটি রাস্তা। একটি আপনারা শিলা টানেল হয়ে যেতে পারেন, অপরটি আপনারা শিলা লেক হয়ে যেতে পারেন। আমরা তবে শিলা টানেল হয়ে এগাবো। ওই যে ওপরে তিনটে এরকম খাঁচ খাঁচ পাহাড় দেখছেন, ওই পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু টানেল রয়েছে। আমরা ওইখান দিয়েই যাব, আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে আমরা টানেলে এন্টার করব। এই মুহূর্তে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি শিলা টানেল নাম্বার 1। এখানে কিন্তু দুটি টানেল রয়েছে, প্রথমটি ছোট, পরেরটি বড়। আমি চলে এসেছি 13,000 ফুট উচ্চতায়, আর এখানে দেখুন লেখা আছে আই লাভ ওয়েস্ট কামিং। আর এখান থেকে যদি আমরা এই দিকটায় ঘুরি, এই যে এটাই হচ্ছে শিলা টানেল নাম্বার 2, মানে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয়। বন্ধুরা, এই মুহূর্তে স্নোফলস আবার শুরু হয়ে গেছে। 2019-এ এই টানেলটার কাজ শুরু হয়েছিল, 2024-এ এই টানেলটা মানে সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। আর এটা হচ্ছে 1.6 কিলোমিটার লং। আগে যেটা দেখালাম আপনাদের সেটা ছিল 1 কিলোমিটার। আর আমরা এখন দাঁড়িয়ে আছি 13,000 ফিট উচ্চতায়। অসাধারণ লাগছে। সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পিছনের পাহাড়ে বরফে আচ্ছাদিত, আর এই মুহূর্তে আমরা লাইভ স্নোফলস পাচ্ছি। দুর্ধর্ষ লাগছে সবকিছু। এই মুহূর্তে আমি চলেছি শিলা টানেলের ভেতর দিয়ে। দেখুন আপনারা শিলা টানেল। সামনে সাইনবোর্ডে লেখা আছে গেটওয়ে অফ তাওয়াং। এই মুহূর্তে আমরা ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট ছেড়ে চলে এলাম তাওয়াং ডিস্ট্রিক্টে। তবে তাওয়াং শহর এখনো এখান থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। শিলা টানেল থেকে বেরাতেই আমি যেন কোনো অন্য জগতে চলে এসেছি বলে আমার মনে হচ্ছে। প্রকৃতি এখানে অপার সৌন্দর্যে সেজে রয়েছে, যার সন্ধান হয়তো আমি করতে করতে ছুটে এসেছি সেই সদর কলকাতা থেকে। অসাধারণ সৌন্দর্য এই তাওয়াং ডিস্ট্রিক্টের। এই মুহূর্তে আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেই রাস্তার একধারে রয়েছে দেখুন একটি সুন্দর ভ্যালি, যেখানে ইয়াক চড়ছে, আর অপোজিটেই রয়েছে এত সুন্দর একটি ঝর্ণা। এই মুহূর্তে আমরা চলেছি জয়নাথ ব্রিজের ওপর দিয়ে, আর জয়নাথ ব্রিজ থেকে কিছুটা এগিয়েই আমরা চলে এলাম যশবন্তগড়ে। ঘুরতে হচ্ছে দুপুর 2টো। এই মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি যশবন্তগড় মেমোরিয়ালে। চলুন ভেতর থেকে আপনাদের দেখাবো। তাওয়াং জেলায় তাওয়াং শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত যশবন্তগড়। এই স্থানে গড়ে তোলা হয়েছে 4 নম্বর গাড়ওয়াল রাইফেলসের বীর রাইফেলসম্যান যশবন্ত সিং রাওয়াতের উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ। আসুন ওনার সম্পর্কে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি। 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় 4 নম্বর গাড়ওয়াল রাইফেলসের বীর রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত একাই 72 ঘন্টা চীনা সেনাদের সাথে যুদ্ধ করেন এবং এই যুদ্ধে তিনি শহীদ হন। তার এই পরাক্রমের জন্য তাকে মহাবীর চক্রে ভূষিত করা হয়।
তো এখানে একজন জওয়ান দাদা ছিলেন, যার থেকেই শুনলাম এখান থেকে 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত হচ্ছে চায়না বর্ডার। আর আজকেই মেঘলাটা হয়ে আছে বলে নচেত কিন্তু কিছু কিছু জায়গা দেখা যায় চীনের এখান থেকে। তো ভালো লাগলো ইনফরমেশনটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন আর একটু দেখি। এখানে দেখুন আমার পেছনে একটি ম্যাপ আছে, সেই ম্যাপটি দেখে কিন্তু আপনারা এখানে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। আর ঠিক এই আমার পিছনেই রয়েছে 1962-তে 300 চাইনিজ যারা সেনা শহীদ হয়েছিল তাদেরকে এখানে সমাধিস্থ করা হয়েছে। এইগুলো বিষয়, এই যে সামনে हाँ वतन के आगे ना कुछ कुछ है तो बलिदान है मेरा, जिस माँ ने सब कुछ है दिया हमें, उसको दिल से सलाम है मेरा। भारत माता का बेटा हूँ, इस देश का रहने वाला हूँ, इसकी मिट्टी पे गर्व मुझे, इस देश का रहने वाला हूँ। भारत माता का बेटा हूँ, इस देश का रहने वाला हूँ, इसकी मिट्टी पे गर्व मुझे, इस देश का रहने वाला। বীর যোদ্ধা যশবন্ত সিং রাওয়াত যখন মারা যান তখন এই গাছটির নিচে উনি কিন্তু ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর দেখুন এটা রাখা আছে এখানে এই গাছের গুড়িটা। আর এই হচ্ছে ওনার ছবি। ওনার কারণেই কিন্তু আজ আমরা এত দূর অবধি আসতে পেরেছি এবং ওনার কারণেই কিন্তু এই মেমোরিয়াল হলটা বানানো হয়েছে। অসাধারণ, আপনারা অবশ্যই কিন্তু এই জায়গাটা ঘুরতে আসবেন। আর এটা শুধু ঘোরার টুরিস্ট প্লেস আমি বলবো না, প্রত্যেকটা ভারতবাসীর কাছে কিন্তু ভারতের ইতিহাস জানাটাও খুব প্রয়োজন। আর আমাদের জওয়ানদের যে পরাক্রম সেটা কিন্তু সবার সামনে তুলে ধরাটা সত্যি খুব প্রয়োজন। এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মিদের বাংকার। 1962-তে এই বাংকারগুলো ব্যবহার করা হয়েছিল। এটা বাংকার নাম্বার 3। এই যে বাংকার, এখানে আর্মিরা সব থাকে আর এখান থেকে আর্মিরা পাহারা দেয়। এখানে অনেকগুলো বাংকার আছে, ওই যে ওখানে একটা বাংকার আছে, পরপর লাইন দিয়ে সব বাংকার আছে। জসবন্তকার ওয়ার মেমোরিয়ালের ঠিক অপোজিটেই রয়েছে একটি জামা কাপড়ের শোরুম, যেখান থেকে আপনারা নানা ধরনের জামা কাপড় কিনতে পারেন। এই শোরুমটি কিন্তু এখানকার আর্মিদের দ্বারাই পরিচালিত হয়। পাশে রয়েছে একটি আর্মি ক্যাফে। চলুন সেখান থেকে আজকে আমরা লাঞ্চ সারবো। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম, ওই 2:30 মতো বাজে। আমি নিয়েছি পাওভাজি, নিয়েছি কফি, গ্রিল স্যান্ডউইচ আর হচ্ছে এখানে কেক নিয়েছি। আর এদিকে দাও আমি দেখাই তোমারটা। তুমি কি নিয়েছো? আমি নিয়েছি কেক, রাজমা চাওয়াল আর কফি। তো চলুন খাওয়া দাওয়া করা যাক, আর তারপরে আমরা এগাবো একটা দারুণ জায়গার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের দিনের অন্তিম ভিউ পয়েন্টের দিকে, আর যেটার জন্য আমি অত্যাধিক এক্সাইটেড। হাই ইয়াক, হাই হাই ইয়াক, হাই হাই ইয়াক।
জসবন্তকার ওয়ার মেমোরিয়াল থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত আজকের দিনে আমাদের শেষ ট্যুরিস্ট স্পট জং ফলস, বা যার নাম নুরানাং ওয়াটারফলস। আমরা এই মুহূর্তে সেদিকে এগাচ্ছি। জং ফলস যাওয়ার জন্য পার পারসন 40 টাকা করে নিচ্ছে। আর এই যে দেখুন এসে গেছি আমরা। ওয়াও শুভ, দেখ পাহাড়ের পাগডন্ডি পেয়ে আমাদের গাড়ি এখন নামছে নিচের দিকে। তবে অনেক বড় বড় গাড়ি দেখলাম ওপরেই রেখে দেওয়া হচ্ছে, আর যাত্রীরা কিন্তু পায়ে হেঁটে নিচের দিকে নামছে। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ড্রাইভার দাদাকে বলবেন এই পথটা যেন গাড়িতে আপনাদেরকে পার করে দেয়, কারণ নামতে তো খুব একটা কষ্ট হবে না, কিন্তু উঠতে আপনাদের খুবই কষ্ট হবে, কারণ রাস্তা প্রচণ্ড খাড়াই, আর রাস্তার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আমি চলে এসেছি আজকে আমাদের দিনের সব থেকে সুন্দর টুরিস্ট প্লেস আর সব থেকে অন্তিম টুরিস্ট স্পট। এই আমার পিছনে আপনারা দেখছেন যে ওয়াটারফলসটি, তার নাম হচ্ছে নুরানাং ওয়াটারফলস, আর যেটিকে জং ফলসও বলা হয়। আর 1962-তে যখন ইন্দো চাইনা যুদ্ধ হয়েছিল তখন যশবন্ত সিং রাওয়াতের সাথে এখানকার একটি স্থানীয় মেয়ে যার নাম ছিল নোরা, সে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তার নাম অনুসারেই কিন্তু এই ওয়াটারফলসের নাম। দেখুন সুন্দর এই ওয়াটারফলস, আর এই ওয়াটারফলসের জল এসে এই নদীতে মিশছে আর এই নদীর সামনে দিয়ে বয়ে চলেছে। খুব সুন্দর একটা জল থেকে ধোয়ার মতন উঠছে, দুর্দান্ত অসাধারণ পুরো ভিজে যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু এই সৌন্দর্য দেখে আমি না এসে এতদূর থাকতে পারলাম না। আর এটাই আমাদের কয়লা ফিল্মের যে শুটিং হয়েছিল মাধুরী দীক্ষিত আর শাহরুখ খান, তারা কিন্তু এখানে এসে ওই তানহাই গানে ডান্স করেছিল। আমরা করবো নাকি জং উপত্যকায় অবস্থিত জং ওয়াটারফলসকে দেখে আমরা এখন এগাচ্ছি আরও 40 কিলোমিটার দূরে অবস্থিত তাওয়াংয়ের দিকে। আজকে আমাদের তাওয়াং পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। এই মুহূর্তে আমরা এগাচ্ছি তাওয়াং মার্কেটের ওপর দিয়ে। আর দেখুন এখানেও রয়েছে প্রচুর হোটেল, রেস্তোরাঁ, বাজার এবং নানা ধরনের দোকান। তবে আমাদের হোটেলটা একটু মার্কেট থেকে দূরে। চলুন আপনাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোমস্টে আজকের। এই হচ্ছে রুম, আর এখানে একটি টিভি দেওয়া আছে, এখানে একটি ডাস্টবিন, এই হচ্ছে ওয়াশরুম, এদিকে একটা জানলা আছে, আর এদিক দিয়ে গেলে এখানে একটা বসবার জন্য আমাদের রুম দিয়েছে। এই রুমটাতে বসে খাওয়া দাওয়া করা যাবে, বেশ বড়। এখানে একটা উইন্ডো আছে, আর এই দুটো রুমের সাথে একটা ব্যালকনি অ্যাটাচ আছে। ব্যালকনিটা কিন্তু কমন ব্যালকনি। আর ওই দূরে মোনাস্ট্রি রয়েছে, তবে এখন মেঘলা ওয়েদার আর প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে বলে দেখাতে পারছি না। এই মুহূর্তে এখানে টেম্পারেচার হচ্ছে 6 ডিগ্রি। রাতের দিকে আরও টেম্পারেচার নেমে যাবে। তা আমি আগে থেকেই বলে রেখেছিলাম এই হোটেলের দাদাকে যে আমার হিটার লাগবে। হিটার দিয়ে এই রুমটার ভাড়া পড়েছে আমাদের 1800 টাকা। আপনারা যদি হিটার ছাড়া নেন তাহলে হচ্ছে 1500 টাকা। হোটেলের নিচেই সমস্ত রকম খাবারের ব্যবস্থা রয়েছে। আপনারা ঘরে বসে অর্ডার দিলে ওনারা খাবার এসে রুমে সার্ভ করে দিয়ে যাবে।
তো এই মুহূর্তে চলে এসেছে চা, আর বাটি করে দিয়েছে চিনি, যেহেতু আমি চিনি খাই না। ওনারা বুঝতে পারছেন না কি মাপ দেবেন না দেবেন, তো চিনি এরমভাবে দিয়েছে। সাথে আমরা নিয়ে নিয়েছি আমাদের সেই পছন্দের চিড়ে ভাজা। চিড়ে ভাজা ছাড়া কিন্তু আমাদের ট্যুর অসমাপ্ত। আমরা চিড়ে ভাজা ছাড়া ভাবতেই পারি না আমাদের ট্যুর হবে। আর সেদিন সেই বিস্কিটগুলো কিনেছিলাম, সেই বিস্কিটগুলো রয়েছে। চাউমিন অর্ডার দিয়েছি, কারণ আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো আপনারা দেখেছেন। তো চা এনজয় করা যাক। হ্যাপি টি টাইম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়া আর চায়না বর্ডারে। বন্ধুরা, খুব তাড়াতাড়ি আসছে নতুন পর্বের ভিডিও, যেখানে আপনারা দেখবেন আমরা কিভাবে তাওয়াং থেকে ঘুরে আসি বোমলা পাস হয়ে ইন্ডিয়া চায়না বর্ডার। তো চলুন, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হর হর মহাদেব।